সমুদ্র শুধু নীল জলরাশি নয়, এটি লুকিয়ে রেখেছে অগণিত রহস্য ও ইতিহাস। ইউনেস্কোর হিসাব অনুযায়ী পৃথিবীর সমুদ্রে ডুবে গেছে প্রায় 3 মিলিয়ন জাহাজ। এর মধ্যে কিছু জাহাজ হারিয়ে গেছে এমনভাবে যেন তারা কখনোই ছিল না। প্যাট্রিয়েট জাহাজের সাথে হারিয়ে গিয়েছিল থিওডোসিয়াস নামের এক তরুণী। মেরি রোজ হারিয়ে যাওয়া এখনও রহস্য। হাল্লে সাবমেরিনের ভেতরে পাওয়া গেছে 8 জন নাবিকের কঙ্কাল। টুইন টাওয়ারের নিচে লুকিয়েছিল এক প্রাচীন জাহাজ, আর সেন্ট জোস ডুবেছিল কোটি টাকার গুপ্তধন নিয়ে। এই 5টি জাহাজ আজও ইতিহাসের পাতায় রেখে গেছে এক অনন্ত প্রশ্ন। সমুদ্রের বুকে আসলে কি ঘটেছিল সেদিন? চলুন আজকে উদ্ঘাটন করা যাক হারিয়ে যাওয়া 5টি জাহাজের রহস্য নিয়ে। 1. হারিয়ে যাওয়া প্যাট্রিয়েট। অ্যারন বার, যুক্তরাষ্ট্রের 3য় ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন কোষাগার সচিব আলেকজান্ডার হ্যামিল্টনকে দৈত্য লড়াইয়ে হত্যা করে বেশ খ্যাতি অর্জন করেন। কিন্তু বারের জীবনে ধ্বংস ডেকে আনে অন্য এক মৃত্যু। তার কন্যা থিওডোসিয়াস মাত্র 29 বছর বয়সে হারিয়ে যায় সমুদ্রের বুকে। প্যাট্রিয়েট নামক একটি জাহাজ থিওডোসিয়াস সহ বেশ কয়েকজন যাত্রী এবং নাবিককে নিয়ে অদৃশ্য হয়ে যায় চিরদিনের মতো। 1812 সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যারোলিনা থেকে নিউ ইয়র্ক শহরে যাচ্ছিল প্যাট্রিয়েট। থিওডোসিয়াস যাচ্ছিলেন বাবার সাথে দেখা করতে। জাহাজটিকে শেষবারের মতো দেখা যায় 1813 সালের 2 জানুয়ারি। সে রাতে সমুদ্রে উত্তাল ঝড় ওঠে। উত্তর ক্যারোলিনা থেকে এমনই একটি খবর পাওয়া যায়। তারপর জাহাজটির কি হয়েছিল সে খোঁজ পাওয়া যায়নি আর কখনো। বার তার বাকি জীবন নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছিল যে জাহাজটি ডুবে গেছে আর তার মেয়ে মারা গেছে। কিন্তু গুজব ছড়িয়ে পড়ে জাহাজটি সম্পর্কে। কেউ কেউ বলেন প্যাট্রিয়েট একবারও ঝড়ের কবলে পড়েনি, বরং জলদস্যুরা আক্রমণ করে যাত্রীদের যাবতীয় মালামাল লুট করে তাদের খুন করেছে। বছরের পর বছর ধরে আশায় বেঁচে থাকেন অনেকে। থিওডোসিয়াস হয়তো বেঁচে আছে, সে হয়তো কোনোদিন ফিরে আসবে বাবার কাছে, অন্তত তার লাশ ভেসে উঠবে সমুদ্রের পাড়ে। কিন্তু বিধিবাম, এমনটা আর কখনো হয়নি। তবে অবাক করা ব্যাপার হলো 1869 সালে উত্তর ক্যারোলিনার এক বাড়িতে এক নারীর প্যাট্রিয়েট পাওয়া যায়, যার চেহারা হুবহু থিওডোসিয়াসের সাথে মিলে যায়। খোঁজ নিয়ে জানা যায় ওই বাড়ির কয়েকজন সদস্য জলদস্যু ছিল। তারা নাকি থিওডোসিয়াসকে উদ্ধার করে বাড়িতে এনে চিকিৎসা করায়। কিন্তু যাত্রার দীর্ঘ ধকল আর এই অনাকাঙ্ক্ষিত আক্রমণে হতবিহ্বল থিওডোসিয়াস সেখানেই মারা যান। চিকিৎসারত সেবিকাকে জানান নিউ ইয়র্কে বাবাকে উপহার দেওয়ার জন্য ছবিটি নিয়ে যাচ্ছিলেন তিনি। আফসোস, ছবিটি উদ্ধার করা গেলেও বাবার কাছে আর পৌঁছানো যায়নি তা। মেয়ের জাহাজ ডুবির 30 বছর পরেই মারা যান অ্যারন। 2. দ্য মেরি রোজ। ইংল্যান্ডের রাজা 8ম হেনরির আমলে নির্মিত একটি রণতরী দ্য মেরি রোজ। রাজা হেনরি সিংহাসনে আরোহণের অব্যাহতির পরেই অর্থাৎ 1509 সালের দিকে বানানো হয় এই জাহাজটি। সমুদ্রযাত্রার ইতিহাসের প্রথম দিকে ফ্রান্সের বিরুদ্ধে বেশ কয়েকটি যুদ্ধে অংশ নেয় এই মেরি রোজ। তবে তখন তার ভূমিকা ছিল অনেকটা স্টোর রুমের মতো, অর্থাৎ অন্য যুদ্ধজাহাজ থেকে লুণ্ঠিত মাল পরিবহনের জন্য তা ব্যবহার করা হতো। 1545 সালে রাজা 8ম হেনরির সাথে গণ্ডগোলে জড়িয়ে পড়েন পোপ। রাজার একের পর এক বিয়ে এবং ইউরোপের রাজতন্ত্রের সাথে ক্রমবর্ধমান সংকটপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ফায়দা নিয়ে পোর্টসমাউথে ইংল্যান্ডের উপর আক্রমণের চেষ্টা চালায় ফ্রান্স। এ যুদ্ধে মেরি রোজকে প্রথমবারের মতো রণতরী হিসেবেই ব্যবহার করা হয়। কামান থেকে চলতে থাকে তীব্র গোলাবর্ষণ। এই যুদ্ধের কোনো ফাঁকে প্রায় 300 নাবিক ও যোদ্ধা নিয়ে ডুবে যায় মেরি রোজ। কেউ তা ঠিক করে বলতে পারেনি। এতগুলো তাজা প্রাণ নিয়ে কোথায় শালীন সমাধিত হলো এই রণতরীটি তা আজ পর্যন্ত জানা যায়নি। তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয় একটি জাদুঘর। সাম্প্রতিক কিছু গবেষণায় মন্তব্য প্রকাশ করা হয়েছে, খুব সম্ভবত সমুদ্রের উত্তাল ঢেউ জাহাজটিকে ভাসিয়ে নিয়ে গেছে দূরের কোনো উপকূলে, অথবা ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের ফলে ডুবেও যেতে পারে মেরি রোজ, কিংবা অপর যুদ্ধজাহাজের গোলার আঘাতে জাহাজ ফুটো হয়ে পানি ঢুকিয়ে তুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 1982 সালে মেরি রোজ বলে যে জাহাজটি উদ্ধার করা হয়েছে তা আসলেই মেরি রোজ কিনা সে বিষয়েও প্রশ্ন উঠেছে, কারণ এই মেরি রোজ উপরোক্ত প্রশ্নগুলোর বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেনি। জাহাজটি রাখা হয়েছে মেরি রোজ জাদুঘরে।
এ পর্যন্ত প্রায় 5 লক্ষ দর্শনার্থী জাহাজটি দেখতে এসেছেন। 3. দ্য হানলে। গৃহযুদ্ধকালীন সাবমেরিন HL হানলে আদতে 3বার জাহাজডুবির সম্মুখীন হয়। 1863 সালে প্রথমবারের মতো সমুদ্রে নামা হয় দ্য হানলেকে। একদম শুরুর দিকে বেশ উন্নত একটি রণতরী হিসেবে ইতিহাসে সমাদৃত হয় এটি। মিত্রপক্ষের নেভি অফিসার থেকে শুরু করে সোভিয়েত ইউনিয়নের অবরোধকে গলা টিপে হত্যা করার চেষ্টায় লিপ্ত শার্লেস্টান হারবাল পর্যন্ত কতজনকে যে সে সাওয়ারি বানিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। প্রথম মিশনে ডাকের কাছে এক জলাবদ্ধ জায়গায় অদৃশ্য কিছু শেকড় বাকড় জাহাজটিকে টেনে নেয় পানির নিচে। হানলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্যমতে 5 জন লোক মারা যায় সেবার। উদ্ধার অভিযান চালিয়ে খুঁজে বের করা হয় দ্য হানলেকে এবং কয়েক মাস পরেই আবার যাত্রা শুরু করে। কি একজন এর ভাল্ভ খোলা রেখে কাজে চলে যায়, যার ফলে মোট 8 জন ক্রুকে সাথে নিয়েই ডুবে যায় দ্য হানলে। একের পর এক বিপর্যয়ের পরেও নৌবাহিনী পরাস্ত করতে পারেনি দ্য হানলেকে। তাদের আশা ভরসার এই প্রতীককে আবারও খুঁজে বের করে 1864 সালের ফেব্রুয়ারি মাসে এবং তাকে আবার কাজে নিযুক্ত করা হয়। এবার USS হোসাটিনকে ধাক্কা দিয়ে ডুবিয়ে 5 জনকে হত্যা করে দ্য হানলে। এই দুর্ঘটনা অবশ্য হানলে নাবিকদের জন্যই আত্মঘাতী হিসেবে প্রতীয়মান হয়। 1985 সালের আগ পর্যন্ত সাবমেরিনটির কিংবা এ নাবিকদের কারো কোনো খোঁজ পাওয়া যায়নি। ধ্বংসাবশেষ শিকারীরা প্রায় 22 বছর আগে খুঁজে বের করে দ্য হানলেকে। ভেতরে ছিল 8 জন নাবিকের কঙ্কাল। 2000 সালে বেশি ওঠে ডুবে যাওয়া হানলে। এখনও পর্যন্ত কেউ বলতে পারেনি শেষ মিশনে কি এমন হয়েছিল সাবমেরিনটির সাথে, যা তাকে এভাবে ধ্বংস করে প্রায় নিশ্চিহ্ন করে ফেলে। রণতরীটির নিজস্ব যুদ্ধ সরঞ্জামই তার প্রাণনাশের কারণ হয়ে থাকতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 4. দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শিপ। 9/11 এর পর গ্রাউন্ড জিরোকে নতুন করে ঢেলে সাজানোর সময় নির্মাণ শ্রমিকরা অস্বাভাবিক কোনো কিছুর দেখা পায়। টুইন টাওয়ার যেখানে দাঁড়িয়েছিল তার দক্ষিণ দিকে মাটির নিচে কাঠের একটি জাহাজের সন্ধান পায় তারা। কঙ্কালসার অবস্থায় জঞ্জালের মতো পড়ে আছে ওটা। কেউ জানে না কোথা থেকে এখানে এলো এই জাহাজ। প্রায় 4 বছর পর গাছের গুড়ির বলয় থেকে প্রত্নতাত্ত্বিকরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার জাহাজ নামে পরিচিত পাওয়া জাহাজটির সম্পর্কে সাধারণ কিছু তথ্য উদ্ধার করেন। জানা যায় জাহাজটি 1770 সালের শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। সে সময় এই ধরনের জাহাজ বানানোর চল ছিল ফিলাডেলফিয়ায়। কিন্তু ফিলাডেলফিয়া থেকে এই জাহাজ কিভাবে নিউ ইয়র্কে আসলো, এর মালিকই বা কে ছিল, সেসব প্রশ্নের উত্তর বোধ করে আর জানা সম্ভব হবে না। দুর্ঘটনাবশত ম্যানহাটনের কাছাকাছি কোথাও ডুবে গিয়েছিল জাহাজটি, এমনটাই মনে করছেন গবেষকরা। আবার এমনও হতে পারে প্রাচীন কোনো বিশ্বাস অনুযায়ী টুইন টাওয়ারের স্থায়িত্ব বাড়ানোর জন্য স্বেচ্ছায় কেউ মাটির নিচে পুঁতে রেখে যেতে পারে এটি। কিন্তু 1973 সালে নির্মিত একটি ভবনের জন্য 1770 সালে একটি জাহাজ ব্যবহার করার বিষয়টি খুব একটি গ্রহণযোগ্য নয়। 5. মহামূল্যবান সেন্ট জোস। প্রায় 307 বছর ধরে স্প্যানিশ গ্যালিয়ন বা রণতরী সেন্ট জোস নিখোঁজ ছিল। তার সাথে নিখোঁজ ছিল রাশি রাশি স্প্যানিশ গুপ্তধন, যা অষ্টাদশ শতাব্দীতে ইংরেজদের বিরুদ্ধে ব্যবহৃত হতো যুদ্ধাস্ত্র হিসেবে। সোনা রূপা হীরা চুন্নি পান্না সহ অসংখ্য দামি দামি রত্নবাহী এই জাহাজ স্পেন থেকে দক্ষিণ আমেরিকায় যাচ্ছিল। পথিমধ্যে 1708 সালে 4টি ইংরেজ জাহাজের সাথে যুদ্ধ বাধে তার। এই যুদ্ধে প্রাণ হারায় মোট 600 নাবিক। কিন্তু দুর্দান্ত সব অস্ত্রশস্ত্র আর দক্ষ নাবিক থাকার পরেও কেন সেন্ট জোস হারিয়ে গেল, তার কোনো উত্তর মেলেনি আজও। কেউ কেউ বলেন সেন্ট জোসের পাউডার রুমে আগুন ধরে গেছিল। আবার কারো কারো মতে ইংরেজদের গোলাবর্ষণের সামনে টিকতেই পারেনি স্প্যানিশরা। সে যাই হোক না কেন 2015 সালের ডিসেম্বর মাসে উদ্ধার করা হয়েছে এই জাহাজটিকে। তারপর থেকে একদিকে জাহাজের মালিকানা নিয়ে শুরু হয়েছে বিরোধ, অপরদিকে উদ্ধারকৃত গুপ্তধন নিয়েও তৈরি হয়েছে লুকোচুরি। 2017 সালের জুন মাসে কলম্বিয়া সরকার জাহাজটি উদ্ধার করার জন্য একটি সরকারি বেসরকারি পার্টনারশিপের ঘোষণা দেয়। যদি একটি বেসরকারি প্রতিষ্ঠান বহু আগ থেকেই সেন্ট জোস উদ্ধারের কৃতিত্ব দাবি করে আসছিল, এখন আবার স্প্যানিশ সরকারেরও টনক নড়েছে। ভাগ ছাড়াতে রাজি নয় তারাও। শেষ পর্যন্ত কী হবে সেন্ট জোসের প্রকৃত মালিক, এই নিয়েই শুরু হয়েছে নতুন রহস্য।